গুড মর্নিং। চলো তোমাদেরকে আজকে ব্লগটা শেয়ার করি। একটু সাজানো গুছানো নিয়ে ব্লগটা তৈরি করেছি। মর্নিংয়ে টাকা পয়সা হিসাব করে নিলাম, এখন আমি বাজারে যাবো। এখন মর্নিং বলতে ঠিক মর্নিংটাও না, মানে মর্নিংই, সকালে এখন 11টা বাজে। তো একদম ফার্স্ট মর্নিং থেকে কিন্তু আমি ব্লগ স্টার্ট করিনি। বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে এখানে মাছপত্রগুলো দেখছি। তো আজকে ডিফারেন্ট মাছ এসছে, মানে দু রকম মাছ এসছে। তারপর এসে হচ্ছে একটুখানি মুড়ি মাখলাম, ঝালমুড়ি করলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ, যেরকম ঝালমুড়িতে যা যা লাগে সেগুলোই করলাম। তো কারা কারা ভালো লাগে ঝালমুড়ি কমেন্ট করে বলো। আর ঝালমুড়ি করবো তার আগে ভাবলাম একটু চা করি, গরম গরম একদম দুধের চা করলাম। করে তারপরে বাসনগুলো মেজেই নিলাম সাথে সাথে করে, তারপরে রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে। তো আজকে ব্লগের মধ্যে দেখতে পাবে আমি কত ঘন্টার মধ্যে রান্নাঘরে টাইমটা স্পেন্ড করি। আর এখানে আমার মেয়েকেও দিয়ে দিয়েছে, ও মুড়ি খাচ্ছে টিফিনে। আর এইখানে হচ্ছে এই যে রান্নাবান্নার জন্য এই যে মাছ দু রকম, একটা হচ্ছে সুরমাই মাছ, একটা হচ্ছে কাটাপোনা মাছ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা সিম্পল দুনিয়া। তোমাদেরকে অনেক স্বাগত। অনেকদিন পর ভিডিও পোস্ট করছি। তো অনেকটা দিনই হয়ে গেছে, প্রায় মোটামুটি 1 মাসের কাছাকাছি হয়ে গেছে ভিডিও পোস্ট করছি। চলো ডেলি লাইফটা আজকে দেখাই। কনকনে ঠান্ডা শীতকালে, এখন ঘড়িতে বাজে ঠিক মর্নিংও না, 11:30 বেজে গেছে। তো আমি এখন রান্নাবান্না কমপ্লিট করবো। তো দেখা যাক কী কী রান্না করি। এই যে মাছ রান্না করব। আর এই মাছ রান্নার রেসিপিটা তোমরা চলে যাবে ইন্ডিয়ান দেশি ঘরেলু কুকিংয়ে, ঠিক আছে? ওটা তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে। এখন আমি যেটুকুনি রান্না করব, লাইফস্টাইল কী করবো না করব ডেলি তোমরা দেখতে পারবে আশা করি। চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এখানে মাছগুলো প্রিপারেশান করব, রান্না করব। তার আগে আগে মাছের প্রিপারেশান, মানে মাছ ভাজার আগে যে যে পদ্ধতিগুলো লাগে সেগুলো আমি করে নিচ্ছি। আর রান্নাটা খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করি যে যতটা সম্ভব হয় রান্নাঘর থেকে খুব তাড়াতাড়ি বেরানো, কেন এই কাজটা কিন্তু খুব একটা গরমের মধ্যে বলো, এখন যেহেতু শীতকাল খুব মজা, কিন্তু গরমে কিন্তু খুব কষ্ট হয় আমাদের। এখানে মেয়ে বসে বসে পড়ছে। মোটামুটি সারা হয়ে গেছে, কারণ হচ্ছে ঘরটা আগে সেরে নিয়েছি, ঝাটপাট দিয়েছি। এখন এবার যাব রান্না করছি। মাছ দু রকম এসছে, একটা হচ্ছে সুরমাই মাছ এসছে, একটা হচ্ছে কাটাপোনা মাছ এসছে। আমার আর আমার মেয়ের হচ্ছে কাটাপোনা মাছটা রান্না করব, সেটা আমি এখন ভাজতে দিয়ে দিলাম। সুরমাই মাছটা যখন রান্না করব সেটা কিন্তু তোমরা দেখে নেবে ইন্ডিয়ান দেশি ঘরেলু করছি। সবে হচ্ছে ডাল মাছটা ঝাল করছি, যে মাছটা সবাই বসাবো। আর এদিকে প্রেশার কুকারে আমি ডাল বসিয়েছি, ডালটা করবো। আর মেয়ে ওইখানে হিস্ট্রিটা পড়লো, পড়ে আর মেয়ে গেল একটু পাশে বাড়ি খেলতে গেল, বাচ্চা মানুষ তো। আমি মশলাটা কষাচ্ছি, রান্নাটা করে নিয়ে কাজ আছে অনেক। ঠান্ডা আজকে মনে হচ্ছে একটু কম পড়েছে, তাই না? অনেক সময় 20 ডিগ্রি তো বলছে, দেখাচ্ছে 18 ডিগ্রি 19 ডিগ্রি এরকম দেখাচ্ছে। কদিন তো খুব ঠান্ডা পড়েছিল। চলো ব্লগটা দেখো। এবার চান পান করবো। ঘড়ির ঘোড়ায় কটা বাজে দাঁড়াও দেখাচ্ছে, দেখো 1টা বাজতে যাক। চান পান করবো, আর কটা জামা কাপড় আছে ওগুলো ছাদে গিয়ে কাচবো। এখানে কটা জামা কাপড় আছে, মেশিনে তো ভরেই আছে, কাচা হয়নি। চলো কী কী রান্না করে নিলাম দেখিয়ে দিই, দাঁড়াও লাইটটা জ্বালায়। চলো ফার্স্টে হচ্ছে এখানে একটা পাতলা করে মুসুর ডাল করেছি, ঠিক আছে? এখানে হয়েছে, এখানে একটা মাছের ঝাল করেছি। আচ্ছা, এখানে হচ্ছে মাছগুলো ভেজে রেখেছি, কারণ 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 দাঁড়াও এটা চাপা দিই, দাঁড়াও। এই একটা ওই দাঁড়াও, দেখেছো তো খালি পড়েই যাচ্ছে। ব্যাস হয়েছে, চেষ্টা মানুষকে করতে হবে। এই যে এখানে আমি আলু কেটে রেখেছিলাম, ভেবেছিলাম মাছের ঝোলটা পাতলা করে করবো আমার আর আমার মেয়ের, কিন্তু না, ভালো লাগছে না করতে, ইচ্ছা করছে না। রান্না করতে হবে, চান করবো, চান করে কাচাকুচি করবো। কাচাকুচি বলতে কটা নাইটি কেচে নেবো, মেশিনের মধ্যে পড়ে রয়েছে 3-4টে নাইটি, কেচে ছাদে মিলে দেবো, একটু হালকা হয়ে যাবে মেশিনটা। মেয়েকে চান করাবো,
মেয়ে এখন খেলছে, হিস্ট্রিটা পড়ে গেছে, এই যে এখানে বইপত্র রেখে গেছে, বিছনার কভারটা লাগালে। চলো বন্ধুরা, কিছু ব্যাঙ্গেলস পরতে ইচ্ছা হচ্ছে এখন, চান পান করে পরবো, অনেকদিন পরিনি, ব্যাঙ্গেলস পরবো। চলো টাটা। কেচে মুছে এলাম, এসে এবার হচ্ছে ভাত খাবো। তো চলো ভাত ফাত বাড়ি। বুঝতে পারবি না ভাই, ওখানে বসে পড় দেখছে, হিস্ট্রি লিখে দিয়েছিস। এলার ফিলিনামাইজ করেছি, তো বস করে দিস। তো চলো আমি এবার ভাত খাবো, ভাত বাড়ি। ছাড় আছে, একটা হুমবার আছে। এবো একটা খাতা নিয়ে আয়। চলো এবার ভাতটা বেড়ে, খাতা নিয়ে আয় একটা। করতে পারবে? হ্যাঁ দে, এটা কি লেখা বল? ডালটা নিয়ে নি। আইএস ইস আইএস, ইস হ্যাঁ কোথায়? এই তো আই মুসুর ডাল পাতলা করে, ইস আমি আর ওখানে ওরা বক 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 করছে। এই ভাত আর ডালটা ভালো করে দিয়ে দিই। এখানে এইটুকুই তো। এইটুকুনি পাঠি চাট প্লেট আনছে, দেখ পাবি তো, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। পুচকি ও কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, চলে আসো। ভাত খাবি? তোর বাবা তো বিরিয়ানি আনছে, তাই তো? কি খাবি সফি, কি খাবি? বিরিয়ানি, তাই তো? এই দেখো বিরিয়ানি। এই না ধরো, চলো 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 খেয়ে নাও। আর কো দেখা হবে না বইগুলো রাখো একটা সাইডে, ভাতের জায়গা বই রাখবে না। এটা কি লেখা জি? চলো আমিও খেয়ে নিই, খেয়ে আসছি।